नमस्कार बंधुरा आमी रुद्र और तोमरा देखो गवर्नमेंट जब अपडेट एवं जब प्रिपारेशन चैनल एग्जाम मिस्त्री ये भिडियो सेशने तुम्हारे सबाइके स्वागत। आशा करी तोमरा सकले खूबी भालो आछो। आजकेर ये भिडियोटी तुम्हारे काछे खूबी इम्पोर्टेंट खूबी गुरुत्वपूर्ण होते चलेছে कारण तुम्हारे काछे एमन एक जब नोटिफिकेशन निये एसेछि जेटार जोन्नो तोमरा अनेक दिन धरे अधीर आग्रहे अपेक्षा करछिलेन। से अपेक्षार अवसान घटिए अवशेषे सीबीएसई अर्थात सेंट्रल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन सुपारिनटेंडेंट पद एवं जूनियर असिस्टेंट अर्थात क्लार्क पदेर जोन्नो बाम्पार भैकेंसि भर्ती नोटिफिकेशन बेर करेছে। ताई तोमादेर जादेर स्वप्न छिलो जे एक भालो पोस्टे चाकरी एवं जेखाने भालो सैलारि पाওয়া যাবে एवं वेस्ट बेंगल स्टूडेंट जादेर इच्छा छिलो जे एक वेस्ट बेंगल बाइरे एक भालो चाकरिर जोन्नो ताहले सेई तोमादेर स्वप्न आज ये भिडियो माध्यमे साकार होते चलेছে। कारण ये জানুয়ারি मासे कारण এই বছর 2025 সেই নোটিফিকেশন তোমাদের বের হয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও এবং সিবিএসই অর্থাৎ তোমরা কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে 100% সিলেকশন নিতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। कारण ये भिडियो प्रत्येक पार्ट तुम्हारे काছে खूबी गुरुत्वपूर्ण होते चलेছে। कारण एग्जाम पैटार्न एवं एग्जाम सिलेबास एकटू पेचीदा बा डिफिकाल्ट। टेंशन किस बात की, मैं हूँ ना। एग्जाम पैटार्न एवं एग्जाम सिलेबासेर समस्त किछु गुरुत्वपूर्ण अपडेट समस्त किछु इनफरमेशन आमी स्टेप बाय स्टेप तुम्हारे काছে तुले धरब एवं नोटिफिकेशनेर खुঁটিনাটি समस्त किछु तुम्हारे काছে आलोचना करब डिसकास करे जाबो स्टेप बाय स्टेप। ताई बंधुरा भिडियोटी स्किप करे देखबे ना कारण स्किप करे देखले तुमी अनेक किछु मिस करे जाबे। तोमरा वेस्ट बेंगलेर जे कोनो राज्ये बास करो ना केन मेल फिमेल उभयई एई पोस्टेर जोन्नो अ্যাপ্লাই करते पारबे। बंधुरा एमन एकटा पोस्ट जेखाने क्वालिफिकेशन सिम्पल जेखाने मात्र 12 पास बा ग्रेजुएशन होले चलबे जेखाने कोनो तुम्हारे डिप्लोमा डिग्री बा आईटीआई दरकार पड़बे ना। ताई सिम्पल क्वालिफिकेशने तोमरा जारा एलिजिबल अवश्य तुम्हारे काছে একটা रिक्वेस्ट तोमरा आज ही फर्म फिल आप करे दाओ। फर्म फिल आपेर जोन्नो कि डकुमेंट लागबे एवं सिलेक्शन प्रसेस कि आछे एलिजिबिलिटी क्राइटेरिया कि आछे ता स्टेप बाय स्टेप गाइड करे जाबो। এই জবের জন্য তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কোন পোস্টের জন্য কি চাওয়া হয়েছে তা ডিটেইলস আলোচনা করব। তার সঙ্গে एग्जाम ফিজ কত আছে, কোন ভাষায় তুমি এই পরীক্ষা দিতে পারবে এবং एग्जाम প্যাটার্ন এবং যে পেচিদা বা ডিফিকাল্ট যে एग्जाम প্যাটার্ন এবং एग्जाम সিলেবাস তা তোমাদের কাছে আজ ডিটেইলস ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। তোমাদের এই চাকরি হয়ে গেলে ইনহ্যান্স স্যালারি কত পাবে তার সঙ্গে জব প্রোফাইল এবং एग्जाम সেন্টার তুমি কোথায় দেখতে পাবে তার সমস্ত কিছু ডিটেইলস ডিসকাস করে যাব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবে না কারণ স্কিপ করে দেখলে তুমি অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি সময় না নিয়ে আমি ফটাফট ভিডিও শুরু করি। বন্ধুরা ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে নিউ জব আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দেবে যাতে তারা এই ভিডিও থেকে কিছু উপকার পায়। বন্ধুরা এসো আমি সরাসরি নোটিফিকেশনের ডিটেইলস আলোচনা করি। বন্ধুরা আমি নোটিফিকেশনের সমস্ত ডিটেইলস তোমাদের স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি। দেখো সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রিক্রুটমেন্ট 2025 যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 214টি। টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 214টি যেখানে সুপারিনটেন্ডেন্ট পদ জন্য 142টি ভ্যাকেন্সি আছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদের জন্য 70টি ভ্যাকেন্সি আছে। টোটাল মিলিয়ে 214টি ভ্যাকেন্সি বেরিয়েছে। ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে আলোচনা করি যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তার লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2025। তাই বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এলিজিবল তারা অবশ্যই আজই এই অ্যাপ্লিকেশন করে ফেলো। এটা খুব সুন্দর একটা চাকরি। এজ লিমিট
কী রাখা হয়েছে, যেখানে মিনিমাম এজ তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম এজ তোমাদের 30 বছর বেশি হলে চলবে না। যেখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখন সবথেকে বড় কথা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে। দেখো বন্ধুরা, তুমি যদি 12 পাস হয়ে থাকো, সিম্পল 12 পাস হয়ে থাকো এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তা যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যেখানে ডিপ্লোমা আইটিআই কোনো কিছু তোমাদের এক্সট্রা ক্যাটাগরি কোনো সার্টিফিকেট বা কোয়ালিফিকেশান লাগবে না। তোমরা যদি সিম্পল মাত্র গ্র্যাজুয়েশন বা 12 পাস হয়ে থাকো, তাহলে এই সুপারিনটেন্ডেন্ট পদ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে একদম চোখ বন্ধ করে, নির্দ্বিধায়। অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে, দেখো অ্যাপ্লিকেশন ফি ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 800 টাকা এবং এসসি এসটি, পিডাব্লিউডি, ওমেন এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখন বন্ধুরা দেখব যে স্যালারি কত আছে, কোন পোস্টের জন্য কত স্যালারি, যেটা পে লেভেল 2 এবং পে লেভেল 6 অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য পে লেভেল 2 এবং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য সুপারিনটেন্ডেন্ট পদটি পে লেভেল 6-এর একটা পদ, অর্থাৎ তোমরা বুঝতে পারছো 7 CPCতে এটা তোমাদের পে লেভেল 2 এবং পে লেভেল 6-এর চাকরি। তাহলে তোমাদের ইনহ্যান্স স্যালারি পেয়ে যাবে পে লেভেল 2-দের জন্য 35,000 এবং হাতের মুঠোয় করে ফেলবে, তাদের স্টার্টিং স্যালারি হবে 70,000 থেকে। তাহলে বন্ধুরা একটা খুব সুন্দর স্যালারি বেশি এবং খুব ভালো পোস্টের চাকরি। তাই তোমরা বন্ধুরা তোমাদেরকে যে একটা রিকোয়েস্ট, এই পোস্টে তোমরা আজই অ্যাপ্লিকেশন করো এবং সেই ডাইরেকশন, তোমরা যদি সেই ডাইরেকশন এবং একটু মেহনত করো, তাহলেই তোমরা এই সিলেকশন তোমরা পেয়ে যাবে, মুঠোর মধ্যেই করে ফেলবে। এখন আসি যে এক্সাম প্যাটার্ন কী আছে। তোমাদের এই যে এক্সাম প্যাটার্ন তোমাদেরকে একদম ডিটেলস সরল এবং সহজভাবে বুঝিয়ে দেবো একদম দেশি ভাষায়। কারণ যে 15 থেকে 20 মিনিট তোমরা এই ভিডিওতে সময় দিচ্ছ, সেই সময় তোমার যেন ব্যর্থ না হয়। কারণ আর 5 জনের মতো আমি তোমাদের ওপর অর্থাৎ ওপরে কোনো ইনফরমেশান দেবো না, সমস্ত কিছু ডিসকাস এবং ইনফরমেশান কালেক্ট করেই তোমাদের এখানে ডিটেলস নোটিফিকেশানে আলোচনা করব। তাই তোমাদের এই যে 15 থেকে 20 মিনিট তোমাদের সময় যেন ব্যর্থ না হয়, সেটা আমি তোমাদের সবসময় আমি মাথায় রেখে তোমাদেরকে এই ইনফরমেশান দিয়ে থাকি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের টায়ার 1 শুধু একটাই পরীক্ষা হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের টায়ার 1 অর্থাৎ একটাই পরীক্ষা হবে এবং সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট আছে সেই পোস্টের জন্য টায়ার 1 এবং টায়ার 2 দুবার তোমাদের পরীক্ষা তোমাদের দিতে হবে। এখন দেখব যে দেখো টায়ার 1-এর জন্য টায়ার 1-এ এখানে একটা এক্সাম হবে, যেখানে MCQ বেস স্ক্রিনিং এক্সাম এবং টায়ার 2-তে যেখানে এটা অবজেক্টিভ যেটা OMR বেস এবং তার সঙ্গেই তোমাদের ডেসক্রিপটিভ টাইপ এক্সাম তোমাদেরকে দিতে হবে। এখন তোমাদেরকে ডিটেলস ডিসকাস করব যে সুপারিনটেন্ডেন্ট যে পদ আছে তার জন্য যে টায়ার 1 এবং টায়ার 2 কি তোমাদের এক্সাম প্যাটার্ন আছে এবং কিভাবে সিলেবাস হবে, এখানে তোমরা স্ক্রিনে তোমরা দেখে নাও। টায়ার 1-এ যে MCQ বেস স্ক্রিনিং টেস্ট হবে, দেখো এখানে পার্ট 1-এ জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 30টি কোশ্চেন থাকবে, যেখানে মার্কস আছে 90। পার্ট 2-তে রিজনিংয়ের 30টি কোশ্চেন আসবে, যেখানে মার্কস আছে 90 এবং পার্ট 3-তে ম্যাথ এবং ডাটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ DI-এর জন্য 30টি কোশ্চেন থাকবে, 90 তোমাদের মার্কস আছে। পার্ট 4-এ তোমাদের জেনারেল ইংলিশ এবং হিন্দি দুটোই তোমাদের দিতে হবে, যেখানে 15 করে 30টি কোশ্চেন থাকবে এবং 90 মার্কসের কোশ্চেন। এবং পার্ট 5-এ তোমাদের কম্পিউটার তোমাদের নলেজ, যেখানে 30টি কোশ্চেন থাকবে এবং 90 মার্কসের কোশ্চেন। তাহলে টোটাল 1.5 ঘন্টা সময় দেওয়া হবে এবং 450 মার্কসের কোশ্চেন এবং তোমাদেরকে সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। এখন দেখো সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে পার্ট 2 যে এক্সাম হবে তার ডিটেলস প্যাটার্ন এবং সিলেবাস বলে দিই। যেখানে অবজেক্টিভ OMR বেস প্লাস ডেসক্রিপশন রিটেন টেস্ট হবে, সেখানে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স
যেখানে 10টি কোশ্চেন থাকবে 30 মার্কসের এবং অবজেক্টিভ টাইপ থাকবে 10টি কোশ্চেন 30 মার্কসের এবং ডেসক্রিপটিভ 4টি কোশ্চেন থাকবে 20 মার্কসের এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে অবজেক্টিভে 4টি কোশ্চেন 12 মার্কসের এবং ডেসক্রিপটিভ 4টি কোশ্চেন 20 মার্কসের। ইন্ডিয়ান ইকোনমি থেকে 4টি কোশ্চেন আসবে 12 মার্কসের এবং 4টি ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে যেটা 20 মার্কসের। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যেখানে 4টি কোশ্চেন থাকবে 12 মার্কসের এবং 4টি কোশ্চেন ডেসক্রিপটিভ, তো এখানে 20 মার্কস দেওয়া আছে। সায়েন্স এবং টেকনোলজিতে তোমাদের 4টি কোশ্চেন থাকবে 12 মার্কসের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 4টি যেটা 20 মার্কসের থাকবে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্টের ক্ষেত্রে 8টি কোশ্চেন থাকবে 24 মার্কসের এবং ডেসক্রিপটিভ 4টি কোশ্চেন থাকবে 20 মার্কসের। যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি থেকে 8টি কোশ্চেন থাকবে 24 মার্কসের এবং 4টি কোশ্চেন থাকবে 20 মার্কসের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের ক্ষেত্রে কোশ্চেন থাকবে 24 মার্কসের এবং 2টি ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে যেটা 10 মার্কসের। যেখানে অবজেক্টিভ টোটাল কোশ্চেন থাকবে 50টি 150 মার্কসের, ডেসক্রিপটিভ টোটাল কোশ্চেন থাকবে 30টি কোশ্চেন থাকবে 150 মার্কসের এবং যেখানে তোমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। এখন আসি বন্ধুরা যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদের জন্য যে টায়ার 1 তোমাদের এক্সাম হবে তার সিলেবাসটা কি দেখে নিই। দেখো, পার্ট 1-এ জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে-তে 30টি কোশ্চেন থাকবে 90 মার্কসের। পার্ট 2-তে রিজনিং সঙ্গে ম্যাথ থাকবে 25টি কোশ্চেন 75 মার্কসের এবং পার্ট 3-তে জেনারেল হিন্দি এবং ইংলিশ উভয় তোমাদের অ্যাপিয়ার করতে হবে। উভয়ই তোমাদের এক্সাম দিতে হবে। 25টি কোশ্চেন থাকবে 75 মার্কসের এবং পার্ট 4-এ কম্পিউটার নলেজের ওপরে তোমাদের কোশ্চেন আসবে 10টি যেটা 30 মার্কসের থাকবে এবং পার্ট 5-এ যেখানে অ্যাওয়ারনেস অফ স্কুল এডুকেশন এবং বোর্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে 10টি কোশ্চেন থাকবে 30 মার্কসের। টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং মার্কস হবে 300 নম্বরের এবং তোমাদের সময় দেওয়া হবে। বন্ধুরা, এই সমস্ত ডিটেলস এবং এই সমস্ত এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস এবং তার সঙ্গে কীভাবে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক সমস্ত কিছু আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি এবং টেলিগ্রাম চ্যানেল এক্সাম মিস্ত্রিতে তোমাদের দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে ভিজিট করো এবং ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এবং আজই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন দেখব যে জব লোকেশন কোথায় হবে। দেখো বন্ধুরা, জব লোকেশন অল ইন্ডিয়ার জব, যেখানে মেল ফিমেল উভয়ই তোমরা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যা স্টুডেন্ট তাদের জন্য বিশেষ করে বলছি, তোমরা ধরে রাখো যে তোমাদের পোস্টিং অল ইন্ডিয়ার যে কোনো জায়গা তোমাদের হতে পারে। সেখানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে, দিল্লি হতে পারে বা অন্য কোথাও হতে পারে। তাই তোমাদের এটা মাথায় রাখতে হবে। এবং এক্সাম সেন্টার কোথায় পাবে? দেখো, এই এক্সাম সেন্টার এই যে স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও যে এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে। এই জানকারি তোমাদের অনেক কিছুই তোমরা জানতে পেরেছ। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ এবং তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করবে। যদি ভিডিও চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। কমেন্ট করা থাকে, যদি কিছু তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ।